এই মহরম মাস নিয়ে একটি কথা প্রচলিত আছে যে যে ব্যক্তি মহরমের প্রথম 10 দিন রোজা রাখবে তার 10,000 বছর যাবৎ দিনে ও রাতে ইবাদতের নেকি পাবে। বিষয়টি আসলে ঠিক আছে কিনা, এই বক্তব্য সঠিক কিনা? আসলে এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস অত্যন্ত স্পষ্ট যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় তিনি হিজরত করলেন তখন তিনি দেখলেন যে এই মুহররমের এই 10 তারিখে ইহুদিরা তারা সিয়াম পালন করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে জানতে চাইলেন, তোমরা কেন সিয়ামটি পালন করছো? তারা বলল যে এই দিনই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমাদের পুরো বনী ইসরাইলকে ফেরাউন এবং তার দলবলের হাত থেকে মুক্তি দিয়েছেন, তার শুকরিয়া স্বরূপ আমরা এই দিনে সিয়াম পালন করি। এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নাহান্নু নাহাক্কু মিনকুম বি মুসা, আরে আমরা তো এই কাজে মুসার এই অনুসরণের ব্যাপারে তোমাদের চেয়ে বেশি হকদার। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করলেন এবং লোকদেরকেও, সাহাবা আজমাইনকেও সিয়াম পালনের কথা বললেন। তবে তিনি বললেন ওয়া খালিফু ফিহি আল ইয়াহুদ, তোমরা এই সিয়াম পালনের ক্ষেত্রে ইহুদিদের খেলাফ করো। ওয়াসুমু ক্বাবলাহু ইয়াওমান, তোমরা তার আগের দিনও একদিন সিয়াম পালন করো। অর্থাৎ 9 মুহররম এবং 10ই মুহররম ইহুদিরা শুধু সিয়াম পালন করে 10ই মুহররমে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাদের সাথে একটু পার্থক্য রেখে তোমরা নবম এবং দশম এই 2 দিন সিয়াম পালন করো, এবং এই সিয়াম পালন করলে পেছনে সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। কিন্তু 10টি সিয়াম পালন করা সংক্রান্ত কোনো হাদিস আমার জানা নেই এবং এটা সাব্যস্ত হয়েছে বলে আমি কোথাও শুনিনি। জি।